গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 12th মার্চ। হ্যাঁ, আর ঘড়িতে বাজে প্রায় 8 মিনিট বাকি, 12:52। সকাল থেকে উঠে অনেক কাজ করেছি। দিল্লিতে আমার একটা মামলা ছিল অনলাইনের, ওটা করেছি। সিভিল স্যুট ছিল, তার জন্য অনলাইনে করতে হয়েছিল, ওটা করেছি। আমার বন্ধুটা অ্যাকচুয়ালি অন্য কোর্টে গেছে, ও রাউজ অ্যাভিনিউতে গেছে, আমি কারকাটুমার মামলা করেছি। তারপরে এখানের যে কাজের জন্য এসেছি তার প্রচুর ডকুমেন্টেশন। নিজে উকিল যেহেতু উকিলের খরচাটা বেঁচে যাচ্ছে। আমার মা আমাকে একটা পয়সা দিচ্ছে না ফিসে। হ্যাঁ, দাও ফিস তো দাও, যেহেতু পারছো করতে, নাইলে এতদিনে হাজত বাস। সেদিনকে তোমরা জানবে নিশ্চয়ই, কোর্টে যিনি ম্যাজিস্ট্রেটের সামনে লেখেন, পেশকার বলে, ক্লার্ক, কোর্ট ক্লার্ক, ও অবাক হয়ে গেছে শুনে আমার বাবা কেস করেছে। তখন বলছে যে আপনি উকিল না? আমি বললাম হ্যাঁ। ও বাজে কাজ করেছে উকিল হয়ে। তারপরে সঙ্গে সঙ্গে বললাম না, আজকে উকিল বলে আমাকে হাজতবাস করতে হচ্ছে না, আমি বাইরে আছি, বেঁচে আমি যাবই, মানে আমি জিতছি, মানে কিছুতেই কিছু পারছে না, তাই তো মা? কিন্তু তুমি আমাকে ফিস দাও, চুমু দাও। সন্তানের সঙ্গে বাবা মার কি সম্পর্ক? না, ফিস আমি নেব, আমার ফিস হচ্ছে চুমু, চুমু চুমু মান চুমু। সম্মান নিয়ে হানাহানি। এই বাবা, তো এখন আজকে অনেক কটা জায়গায় যাওয়ার আছে, কাজ তো করতেই হবে না, কাজ না করলে তো হবে না। আমি চুমু দিয়েছি, মুছলো জানো, মানে আমার মা কিছুতেই চুমু সহ্য করে না। তো সেটা তো ঠিক আছে। তাছাড়াও এখন যাচ্ছি খেতে। একটা রেস্টুরেন্ট ভাই বার করেছে যাদবপুর এডবিতে। যাদবপুর এডবি তো আমার স্কুলের খুব পাশে, টেকনিক্যালি আমার বাড়িরও পাশে। আমাদের মানে আমার বাবা থাকেন গড়িয়াতে, আমি বড় হয়েছি গড়িয়াতে। না কেন, নিয়ে যাই, এইটা বরঞ্চ থাক, এইটা বিকেলবেলা কিনে নেবো, তুমি এসে যাও, আমি বলে দেবো যদি হয়। কেনাকাটির শেষ নেই, কিনে যাচ্ছি। এটা না, হ্যাঁ, তো আমি ফোন করে দেবো। শপিং কি করে কখন হবে সেটাই চিন্তা করছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যাচ্ছি যাদবপুর এডবিতে। ভূতের রাজা দিলবর, সত্যজিৎ রায়ের যে পপুলার আইকনিক কাল্ট সিনেমাটা ছিল, ওইটার একটা রেস্টুরেন্ট হচ্ছে। তোমরা যারা কলকাতার বা পশ্চিমবঙ্গের তারা তো জানোই, হয়তো অনেকে গেছো, আমি এই প্রথমবার যাচ্ছি। তো চলো, মামা ইজ রেডি। না, তারা তো এই একদিকেই যাবে। হ্যাঁ, তাহলে নিয়ে এটা যাওয়ার সময় নিয়ে নেবো, আমি আসার সময় নিয়ে চলে আসবো। না তখন টাইম থাকবে না। হ্যাঁ, কোর্টে যাওয়ার সময় মাথা আমার ঠিক থাকে না তখন। এই বাবা লাইট অফ করে দিয়েছে, চলো 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 যাওয়া যাক। পড়েছি অটোতে, এডবি যাবো, তাই তো? এককালে রোজ এই রাস্তা দিয়ে যেতাম আসতাম, স্কুল বাড়ি স্কুল বাড়ি, স্কুল বাড়ি বাড়ি স্কুল, সে গল্প। একদিন দক্ষিণে বলো যেতে হবে না, সব যেতে হবে। কখন কি করবো আমি জানি না, তো পাগল হয়ে গেছি, কার কাটা পাম্পকে কত ঘুরে বেড়াচ্ছি। ঢাকুরিয়া ব্রিজ দিয়ে যেতে যেতে যে ইন্ডিয়ান অয়েলটা পড়ে, সেখানের অফিসের দেওয়ালে আগে একটা মস্ত বড় ঘড়ি লাগানো ছিল। তোমরা কারা কারা ছোটোবেলায় সেটা দেখেছো অবশ্যই করে কমেন্ট করে আমাকে জানিও। কিন্তু সেই ঘড়ি দেখে টাইম দেখা অনেক সময় শিখেছিলাম, মা শিখিয়েছিল হাতে ধরে। এখন চলে এসেছি আমার স্কুলের সামনে, কার্মেল হাই স্কুল বা কার্মেল কনভেন্ট। ওই যে অরুণ আইসক্রিম দেখতে পাচ্ছি, খেয়ে এসে তারপর যাবো। এখন আগে যাই ভূতের রাজা দিলবর। এসে গেছি, মার সাথে এক চোট ঝামেলা হয়েছে। কেন মা, ঝামেলা কেন হয়েছে? ফোন আনিনি, আমি ফোন নিয়ে বেরোই না। হ্যাঁ, নাটক দেবে না মহিলা। তো চলো যাওয়া যাক, ভূতের রাজা দিলবর। আমার কাছে 10টা ফোন থাকলেও কি তুমি আনবে না? এটা কোনো এক্সকিউজ? ভূতের রাজা দিলবর, দিলবর দিলবর ব্যাপক বানিয়েছে কিন্তু। আয় আমার প্রেম, দেখো অনির্বাণ, হেভি বানিয়েছে। হ্যালো, আমি ভূত, মামদো ভূত। টিং টিং, চলো যাওয়া যাক। কত রকমের যে ভূত আছে এখানে, আর ভূতের অ্যাটমসফিয়ারটাকে আরও লাইভলি করার জন্যে একেবারে ডিম লাইট দিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা টেবিলে এরকম প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। এক কথায় মোটমাট এক্সপিরিয়েন্স ভালো, কেননা অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আর ভূতের বাড়ি আরও ভালোভাবে বোঝানোর জন্যে এরকম তুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে। আর ওই দূরে গুপি আর বাঘা, আমার কিন্তু রবি ঘোষকে বেশি পছন্দ। আর ভূত মানেই তো কালো বেড়াল, আর বাংলার সমস্ত ঐতিহ্য রেস্টুরেন্টের এক এক কোনায় আছে, আর আছে নানা ধরনের ভূত। আমি কিন্তু ভূতে ভীষণ ভয় পাই, কিন্তু যেহেতু এটা বাঘা আর গুপির জায়গা, তাই জন্যে অতটা ভয় লাগেনি।
আর এই দেখো ওয়াশরুমেও কিন্তু আছে ভূতের ছবি, আর আমাদের গুপি আর বাঘাও আছে। এত ধরনের ভূত হয়, তার মধ্যে আমি হচ্ছে পেতনি ভূত। আর ইনি হচ্ছেন বাঙালির গর্ভ সত্যজিৎ রায়, মানে মানিক। মানিক মানে হচ্ছে রুবি সেরা। ভূতের রাজা দিলবর আর হীরক রাজার দেশে হচ্ছে আমার ফেভারিট মুভিজ, আইকনিক কাল্ট মুভিজ। শাকচুন্নি ভূত খেতে বসেছেন, গন্ধরাজ গোল। টক টক মা কতটা? ওইটা আম পান্নাটা খেয়ে বলো কিরকম। ওই ছেলে এগিয়ে দিচ্ছে আম পান্না। কেমন এটা? ও চলো ভালো হলে বলবে। খাবারের চেয়ে বেশি আমি এক্সাইটেড এই জায়গাটার অ্যাম্বিয়েন্স। মানে এত সুন্দর সুন্দর গান হচ্ছে, ছোটোবেলার মেমোরিগুলো আসছে। আমার ফেভারিট ছোটোবেলা কি, আমি এখনও অফিসে অনেক সময় বা রাতে যখন খুব স্ট্রেস হই আমি এই গানগুলো শুনি, ক্লিপসগুলো দেখি, আমার খুব ভালো লাগে এই সিনেমাটা। এর স্টার্টারের প্রথম মেনু হচ্ছে ইলিশ ফিঙ্গার। দেখা যাক ভেঙে কিরকম। কাটাহি কাটা বলেছিল ওরা, কাটা হবে। এবার খেয়ে দেখা যাক কিরকম। কাটাগুলোকে বার করে নিই। খুব খুশি, ভালো খেতে, খুব সাবধানে খেতে হবে। খেয়ে দাও মা, এটা ভালো খেতে। বিয়ে করেছে নাকি? ইলিশ ফিঙ্গারটা যেরকম সুস্বাদু সেরকম কাটা। একটু সাবধানে খেতে হলে বাল্লে বাল্লে। বাচ্চাদেরকে একটু ভেঙে দিলেই হয়। তোমরা কারা কারা এটা আগে ট্রাই করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সেরকম সুন্দর টাম্বলারে ভাত, সাদা ভাত। আগে ভাত একটু নেওয়া যাক। অনেক কিছু আনানো হয়েছে, তার মধ্যে এখানে আছে ট্যাংরার ঝাল। খেয়ে বলবো এটা কিরকম। এটা ছানার কোফতা, এটা মাটনের কালো রোস্ট, ঝুরি আলু ভাজা, রাজবাড়ির চিকেন ঝোল। এটা স্পেশাল একটা চিংড়ি মাছ দিয়ে ডাল। আর ওইদিকে আছে বাসন্তী পোলাও। না চিংড়ি মাছ দিয়ে ডাল কিরকম গো? ভালো। কী ডাল? মুগ ডাল না? মুগ ডাল। চলো খেয়ে বলা যাক বাকিগুলো কিরকম। ছানার কোফতাকারিটাও বেশ ভালো ছিল। আমি যদিও চেখে দেখিনি, তার কারণ জানোই তো তোমরা ল্যাকটোজ ইনটলারেন্ট। ট্যাংরার ঝাল, আমার এক পিস, মায়ের এক পিস। দেখা যাক কেরকম। ট্যাংরার সাইজটা বড়। আমি ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসি। মা কেউ বলবে কিরকম। বিশাল মাছ, জাম্বো মাছ, জাম্বো। আমি এখনো খুলতে পারিনি, গরম। ভালোই হবে, বড় গরম। ভালো বলেছি যখন ভালোই হবে। এইবার টাইম এসে গেছে বাসন্তী পোলাও খাওয়ার। বাসন্তী পোলাও আর কষা মাংস আদর্শ বেঙ্গলি কম্বিনেশন খাবারে। বাবারে, হাতাটা বড় ছোট, চামচ তো। আর টাম্বলারে দিয়েছে মাটন। এটা হচ্ছে কালো পোড়া মাটন। এইটা একটু নেব। আর এদিকে চিকেনটাও আছে, রাজবাড়ির চিকেন কষা। এইটাও খেয়ে দেখি কেমন। বাবা হাতাটা বাইরেই চলে যাচ্ছে। দেখা যাক কোনটা কিরকম। আগে আগে অবশ্যই মাটনটা খাই। মাটনটা সফট, এরকম টানলেই ছিঁড়ে যাচ্ছে। এই যে একদম অন্যরকম খেতে। এরকম মাটন আমি আগে খাইনি। পোড়া মাটন, কিন্তু তন্দুর না। বাসন্তী পোলার সাথে খেতে ব্যাপক লাগে। আর এবার চিকেনের পালা। চিকেনটাও ভালো সফট, ভালোই অ্যাভারেজ। মানে এরকম আমার মাও বানায়। তুমি যে চিকেন কষাটা বানাও না, মানটা ওরকম খেতে, তাই না? ভালো খেতে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে। মা এখন চলে যাবে হোটেলে, আর আমি আর ভাই যাব আলিপুর কোর্টে। মাটনটা আরো ভালো হতে পারতো, একটু শক্ত ছিল।
শুরুতেই বুঝতে পারিনি। খাবার অ্যাভারেজ, আরো ভালো হওয়া যায়, অ্যাভারেজ মানে অ্যাম্বিয়েন্সটা বেটার। খাবার আরো মানে 10-এ আমি কত দেবো, 5 পাতাই দেবো। মানে আহামরি সুন্দর খাবার এরকম কিছু না। এই 45 বি আমার বাড়ি যাচ্ছে। আর এখন যাবো অরুণ আইসক্রিম খেতে, ওটার জন্য কবে থেকে ওয়েট করে আছি, গড়িয়াহাটে খুঁজে পাইনি। চলো মা, যেতে পারবে তো? যেতে পারবে আমার মা। রাস্তা ক্রস করছি। অরুণ আইসক্রিম কলকাতাতেই পাওয়া যায়, দিল্লিতে তো পাওয়া যায় না। তো চলো খাওয়া যাক। পুরী ওপারেই পড়ে আছে আমার মা, এখন গাড়ি বন্ধ হবে তবে আসবেন। দেখা যাক কতক্ষণে আসে। আর এখান থেকে ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টটা আরো ভালো লাগছে। মা ইতিমধ্যে ক্রস করা শুরু হয়ে গেছে। আছো 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 আছো, সত্য বেবি আমার, আসো। এইখানে ব্রাঞ্চ, এটাতেই দেখেছি আমি এই যে অরুণ আইসক্রিমের লোগো। চলো দেখা যাক কি আছে। এটা হচ্ছে ওয়াটারমেলন, দেখা যাক। গরম পড়ে গেছে ভাই। মা নিয়েছে একটা ম্যাঙ্গো, মা ভেতরে আছে এখন। আর ভাই খাচ্ছে রাসবেরি। এই রে, ওহো, তরমুজের এরকম দানাগুলো আছে। কিশমিশ বা মানে কোনো ড্রাই ফ্রুট দিয়ে বানিয়েছে, খেতে ভালো। মা খাচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। কিরকম মা, ভালো? চিয়ার্স। টিকুস। অটো করে যাদবপুরে বা সুলেখা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টটা, ওখান থেকে আইসক্রিম খেয়ে দেখলেই তোমরা। অটো করে এলাম গোলপার্ক অব্দি, গড়িয়াহাট অ্যাকচুয়ালি। ওখানে মাকে নামিয়ে দিলাম, মা হেঁটে হেঁটে টুক করে চলে গেল। আর আমি আর ভাই একটা হলুদ ট্যাক্সি ধরেছি। কলকাতায় আছি যখন, বাংলার আভিজাত্যতে তো যতটা পারবো চড়ার চেষ্টা করবো। যাচ্ছি আলিপুর পুলিশ কোর্ট। চলো, এখন ঘড়িতে কটা বাজে? 3:20, 3:30টার সময় পৌঁছবার কথা ছিল। বাট হ্যাঁ, আমার লোকাল কাউন্সিলের দাদার সেরেস্তা খোলা, একদম দবদবা সেরেস্তা। কোর্টের কাজ মানেই পেশেন্স রাখতেই হবে। প্রতীক্ষা না করলে তো প্রতীক্ষার ফলও মিষ্টি হবে না। তাই কাজ করতে করতেই ভাই বলল চা তেষ্টা পেয়েছে, তাই গেলাম ওকে সঙ্গ দিতে চা তেষ্টার। ঘড়িতে বাজে এখন 7:30। আলিপুর পুলিশ কোর্ট বন্ধ। ওই যে বললাম না, উকিল আমি। দিল্লিতেও রাত অবধি কাজ করি, এখানে তো নিজের জন্য কাজ করছি। কি আর করা যাবে, করতে হবে, কাজ আছে, করতে হবে। পুরো অন্ধকার, দোকানগুলো এখন গুটিয়ে নিচ্ছে, কেন স্বাভাবিকভাবে যে যার বাড়ি যাবে, সমস্ত কাজ শেষ। আমি যাব এবার ভাইয়ের সাথে একটু পেট পুজো করতে। দেখা যাক, কালকে আবার আসতে হবে। মাকে ইচ্ছে ছিল আমার নিয়ে আসার, কিন্তু মা আসবে না। দেখা যাক কি হয়, আসতেও পারে নাও আসতে পারে। ঘড়িতে বাজে প্রায় 7:30, বাসে উঠে পড়েছি। কলকাতা হলে বাস ছাড়ি না। বাসে করে পৌঁছে গেছি আপনজন ক্যাটারার। কি ভিড় দেখো, ওই পাড়ে যেতে হবে। জাস্ট ভিড়টা দেখো। গেছি সেই বিখ্যাত আপনজন রেস্টুরেন্ট, কালীঘাট আর রাসবিহারীর মাঝখানে। এটা কি ভিড়, কি ভিড়, বাপরে বাপ। আমি আর সামনে গিয়ে অর্ডার দিচ্ছি না, ভাই তো আছেই, ও এক্সপার্ট এসবে। আর সামনেই মনে হয় পূর্ণিমা আছে, আকাশের চাঁদটা খুব সুন্দর গোল হচ্ছে। এই দোকানটা আরো বেশি ফেমাস, কেননা মহানায়ক উত্তম কুমার নাকি এই দোকানের তেলে ভাজা খেতেন, ডায়মন্ড কাটের যে ফিশ ফ্রাইটা হয় ওইটা। তার জন্য এত এত ভিড়। তো আজকে যেহেতু কাছেই ছিলাম, তার জন্য এসে পড়লাম। আমি আর ভাই দেখি মার জন্য কিছু যদি নিয়ে যাবো, নাহলে মা একবার ডিনার করবে। মা যদি আবার এখন খায় তাহলে রাতে খাবে না আবার। আর বেরিয়ে হয়তো মা বিকেলবেলা তো রোজই বেরোয় মা, বেরিয়ে হয়তো ডালের পকোড়া আর আলু ভাজা খেয়েছে, জানি না কি করেছে। কুমার স্পেশাল ডায়মন্ড কাট ফিশ ফ্রাই খেয়ে দেখা যাক এরকম। বাবা, প্রত্যেকটা ফিলিং একেবারে ভরপুর। দেখো কাসুন্দি, আমি তো গরম খাই না, বাট পুরার ভেটকি অসাধারণ। আর এটা ওদের নতুন আইটেম, ভেটকি মোমো। ভেটকি মোমো তো দেখা যাক, সেটাও কাসুন্দি দিয়ে দিচ্ছে।
ময়দার কোটিং আছে, ভেতরে ভেটকি চপ মতো বানিয়ে দিয়েছে, খুব ভালো খেতে। এটা কিন্তু ডিম দিয়ে বানানো, অনেকটা কবিরাজি স্টাইল। এই ডায়মন্ড ফিশ ফ্রাই যেটা আপনজনে খেলাম এখন, ওটা কিন্তু উত্তম কুমারের খুব প্রিয় একটা ডিশ ছিল। এবং তোমরা সবাই জানো নিশ্চয়ই, উনি ভীষণ বড় একজন খাদ্যরসিক ছিলেন, খেতে বড় ভালোবাসতেন। তো এখান থেকে উনি আনাতেন এবং নিজেরও ইনপুটস দিয়েছিলেন। তারপরে এটা এত সুন্দর, এত ফিলিং, মানে পুরো প্রপার ভেটকি আর ক্রিস্পি লেয়ার, মানে উপরের লেয়ারটা এত ভালো ছিল। আমি তো অনেক জায়গায় খাবার খাই, আমার ভাই যেহেতু খেতে ভালোবাসে, নানা জায়গার খাবার খেয়েছি, এদের ফিশ ফ্রাইটা এরকম একটা। তো এখন আমি আর ভাই দুজনেই যাব হোটেল, কিন্তু ও হোটেল যাবে না, ওখান থেকেও বেরিয়ে যাবে রাতের ডিনারের বন্দোবস্ত করতে। চলো যাই, দেখা হচ্ছে কিছুক্ষণে আবার। এখন দাঁড়িয়ে আছি রাসবিহারী মোড়ে। ছোটবেলায় কত যে রাস্তা দিয়ে মা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে জানো। দুধারে যত দোকান ছিল সেগুলো প্রোনাউন্স করে করে, উচ্চারণ করে করে স্পেলিং বলতাম, সেভাবেই তো বাচ্চারা শেখে। আর ডালের পকোড়া, আলুর পকোড়া নিয়ে চললাম। ঘড়িতে বাজে 9:45 এলাম। আজকেও ফুচকা খেয়েছি, যদিও আজকে মাত্র 20 টাকা ফুচকা খেয়েছি। 20 টাকায় 5টা আর একটা ফাউ দেয়। কারণ আমি রোজ এই কাকুটার থেকে খাচ্ছি। ওই দেখিয়েছি না তোমাদেরকে, উনি একদম মানে মোড়ে না, মোড়ের আগেই গোলপার্ক টু গড়িয়াহাট যেতে বাঁ দিকে, মানে গড়িয়া থেকে যদি আসছো তাহলে হাতের বাঁ দিকে বসেন, ওই রাস্তায় বসেন। আর আরেকটা জিনিস কিনেছি, সেটা তোমরা জানো কিন্তু মা জানে না। দেখা যাক আমার মাম্মার রিয়াকশন। গেস করে ফেলেছি কিন্তু। ভালো লাগে তোমার খেতে? দারুণ লাগে। এই যে তোমার ছেলে কোথায় জানো? গড়িয়া গেছে। গড়িয়া শুনলেই মা আতঙ্কে থাকে, কেন গড়িয়া গেছে, কেন গড়িয়া গেছে? ডিনারের বন্দোবস্ত করতে। ওর চিকেন চাপ খাওয়া চলছে, তো রুমালি রুটি আর চাপ খাবে। আর আমাদের জন্য কি কি আনতে জানি। পোলাও আর মাংস আছে না, মিষ্টিটা তোমাকে এমনি খেতে হবে, ও খাবে না তো রুটিও কমই আনবে। ও জানে দুটো রুটি আছে, ও জানে। বাবা ভাই আমার সব জানে, হিসেবই মানুষ। আজকে এই আলিপুর কোর্টে প্রচুর কাজ করেছি, মানে যা যা থাকে। দেখো এখানে তো আমি উকিল, আমি আমার ক্লায়েন্ট বলবো না, লোকাল কাউন্সিল আছে এবং ওদের অফিস খুব ভালো আমাকে হেল্প করছে, সব কিছুই করে দিচ্ছে আমাকে। কিন্তু যেহেতু আমি উকিল, আমি সব কিছু জানি কি করলে কি হবে। হ্যাঁ দেখো, দিল্লিতে যেটা হবে, নাম ধরো এটা, পুনেতে ওটা নাও হতে পারে, আবার সাউথে কেরালায় ওরকম না হতে পারে, কিন্তু আইনটা তো মোরলেস এক। কেন, এটা তো কেন্দ্রীয় সরকার আইনটা আনে না। তো কলকাতা তো 80-90% একটা দিক ওই দিক ওটা না প্র্যাকটিসে হয়। যেরকম কলকাতায় একটা কনসেপ্ট আছে পুট আপ, যেটা আমাদের ওখানে নেই। আমাদের ওখানে আর্লি হিয়ারিং করতে হয়। তো কালকে আবার কোর্টে যেতে হবে, বুঝেছো মা? কালকে সকাল সকাল যেতে হবে। আর তোমাকেও কিছু কাগজ সই করতে হবে, তো ভাইয়ের কাছে আছে, দিয়ে দিয়েছে। আমি তো বলেছিলাম, আমি বলেছিলাম আমি মাকে নিয়ে আসবো। আমাকে বলছে ছোটুদা, আর কি ছোটুদা বলছে যে না না আনতে হবে না, মাসিমাকে এতক্ষণ বসিয়ে রাখো। আমি বলছি না, এই মহিলার জন্য হয়েছে, এই মহিলাকে তো এনে বসাবোই। ভাই ওখানে না না না, মা আসবে না, মা আসবে না। বললাম আরে মা আসবে না কেন, মাকে তবে নিয়েই যাবো। আমি কোর্টের ধাক্কা খাবো, এই মহিলা খাবে না? এই মহিলার জন্যই তো আজকে। না না, এটা আমাদের ভাগ্য ছিল, তাই হয়েছে। এটা এরকম না, সোনা বুড়ি আমার সন্তান। ঠিক আছে, সন্তানের উপরে কেউ করে, আমি এই প্রথম। আমি একটা কথা বলতে চাই, আমার মা না, মা খুব নিরীহ প্রকারের একটা মানুষ, আর আমার মাকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ ছিল না। আমার দাদু তো মায়ের বিয়ের আগেই মারা গেছে, আমার দিদা কোনোদিনও সাপোর্ট করেনি। যারা বিয়ে দিয়েছে, আমার মায়ের মাসি, আমি পান্দিদা বলে ডাকি, জানে কত অশান্তি, কত ঝগড়া, ওদের সাথেও প্রচুর ঝামেলা করেছে আমার বাবা। মাকে সাপোর্ট করেনি, কেউ করেনি। আজকে আমি যবে থেকে মানে শিখেছি, আমি খুব ছোটবেলা থেকেই, ভাইও তাই। হ্যাঁ, বাট ভাই শান্ত, কিন্তু আমি হচ্ছি শুরু থেকে না তো না, হ্যাঁ তো, আমি একটু শার্প টাইপের। আর ভাই হচ্ছে মানে ও একটু মানে ঘিলু দিয়ে খেলে, আর আমি না তো না, হ্যাঁ তো হ্যাঁ। তো একটা ছোট ঘটনা আছে। ও আমাকে ঘর থেকে বার করে দিয়েছিল, মনে আছে? হ্যাঁ গো, আমাকে ঘর থেকে বার করে দিয়েছিল। আমাকে, আমি তখন স্কুলে পড়ি, স্কুলে আমাকে ঘর থেকে সিধা বাইরে বলবে। এখন মা একদিন, না স্কুলে পড়ি,
রাত বাজে 11টা, এখন ডিনারের জন্য বসেছে। আমার পেটে একটুও জায়গা নেই, আমার মার পেটে আছে। মা তো আর ফিশ ফ্রাই খায়নি। আর আমার মার মুখটা দেখো কিরকম, রামগুরুরের ছানা, বাংলার পাঁচ, কি ভাবে কি জানে। আমি প্রচুর ফ্রাস্ট্রেট করে আমার মা। দেখো তাকিয়ে আছে নিচে, দেখছো না, হাসছো না। ও যা ইচ্ছে করছে করুক ওর খাবার নিয়ে। আমার ভাই নিয়ে এসছে চিকেন চাপ ওর ফেভারিট দোকান থেকে, আমার মা দেখছে। এইখানটাও পরিষ্কার করতে বসবে। এই, তোমাকে ভগবান ওপরে যখন নিয়ে যাবে তখন তুমি ওপরে গিয়ে পরিষ্কার করবে? ব্যাস, দেখো 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 মুখটা দেখো, এই দেখো আর হাতে খবরের কাগজ, এই যে উনি পরিষ্কার করবেন এখানে। মুখটা মানিয়েছে দেখেছো? পছন্দ হচ্ছে না কিন্তু আমি যে সত্যি কথাগুলো বলছি। এই জোর জবরদস্তি হাসছে। আজকে অনেক কিছু মেনুতে আছে, কিন্তু আমি এত কিছু খেতে পারবো না। আপনজনের ফিশ ফ্রাই খেয়ে পুরো ঠাসা ভেটকি খেয়ে আমায় একেবারে, আমার অতিরিক্ত খাওয়া হয়ে গেছে। আর দুপুরবেলা গেছিলাম ভূতের রাজা দিল বরে, ওরা এই প্যাকেজিং এরকম ডাব্বা লেখা, এর জন্য 6 টাকা না 12 টাকা করে নিয়েছে। দুটো বাটি আছে, একটাতে বাসন্তী পোলাও, একটাতে চিকেন, রাজবাড়ির চিকেনটা। মানে নট ওয়ার্থ ইট। অ্যাম্বিয়েন্স ভালো, বাট খাবার এতটা ভালো না। আর ওই যে আমার ফেভারিট আলুর দম খাইতেছেন, আমার কলকাতার বাড়ির গলির মুখ থেকে এনেছে আমার ভাই। ও গড়িয়া গেছিল বললামই, ওই যে অতুলনীয় টেস্টটা, আমার খুব ভালো লাগে খুব। ভাইয়ের জন্য এখানে রুমালি রুটি, স্যালাড, আর এই যে চিকেন চাপ ওর ফেভারিট বৈষ্ণব ঘাটার দোকান থেকে। এত গোলাপ জল দেয় বলে আমার ভালো লাগে না। আর এখানে দুপুরের লেফট ওভার চিকেন আর বাসন্তী পোলাও। আর এইখানে টুকি মারছে, দেখো আলুর দম, যেটা অলরেডি আমি খেয়ে নিয়েছি 2 পিস, মাও খেয়েছে। আমি এটা আর রুটি খাবো। এই যে ডিনারের রুটি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, আর আলুর দম অসাধারণ। আলুর দমের লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর মা ওদিকে বাসন্তী পোলাও আর চিকেন কষা। ভালো আছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি অত গরম তো পড়েনি, তার জন্য খাবার ভালোই থাকছে। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আর ততক্ষণ তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রাখবে, নিজেদের সচেতন রাখবে। চলো আজকে এতটাই। গুড নাইট, বাই 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 বাই।